প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী 2025 সালে যারা গণিত পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য একটা হিডেন ক্লু দেওয়া হবে আজকে। তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে চাও বা গণিতে ভয় পাও তাদের জন্য একেবারে শর্ট সাজেশনে বা শর্ট সাজেশন ভিত্তিক একটা সাজেশন তোমাদেরকে আজকে দেব। তোমরা এটা ভালো করে লোকেট করবা এবং এটা অনুশীলন করে পরীক্ষার প্রস্তুতি নিবা। তোমরা পূর্ব যারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছ তাদের সাথে আজকের এই সাজেশনটুকু মিলে নিবে। যতটুকু রিকভারি আছে, বাকি যে সময়টুকু আছে এই সময়টুকুতে এইটুকু অংশ মিলে নিবা। আমরা 100% ভাবে তোমাদেরকে একটা ক্লু দিব, সেটি হচ্ছে যে তোমরা 6টি অধ্যায় যদি করে থাকো তোমরা 7টি প্রশ্ন পাবা। আমার মনে হয় না যে এইভাবে তোমাদেরকে কেউ বলবে বা বলেছে। আমরা এই 6টি অধ্যায় থেকে আজকে তোমাদেরকে 3টি অধ্যায় দেব। তো 3টি এখন এই মুহূর্তে দিব, এর পরবর্তীতে আবার 3টি দিব, তাহলে মোট টোটালি 6টি অধ্যায় পাবা। তোমরা এই 6টি অধ্যায় থেকে তোমরা 7টা প্রশ্ন পাবে, তোমরা 6টি আনসার করতে পারবে। এছাড়াও পুরো বইয়ের সম্পূর্ণ সাজেশনটুকু আমরা আজকে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম আমরা যে 6টি অধ্যায় দেবো বলছি, ওই 6টি অধ্যায়ের মধ্যে আমি এখন 3টি অধ্যায় দেবো। এই 3টি থেকে তোমাদের 4টি প্রশ্ন হবে সেন্টার পরীক্ষায়। তোমরা যে কোনো 4টির মধ্যে থেকে তোমরা 3টি আনসার করতে পারবে। তাহলে আসো আমরা সর্বপ্রথম যাব পরিসংখ্যান, যেটা একজন দুর্বল শিক্ষার্থী পাস করার প্রথম হাতে হচ্ছে পরিসংখ্যান, যেখান থেকে 2টি প্রশ্ন হয়। তোমরা আনসার করবে কয়টি? মাত্র 1টি প্রশ্ন হবে, 2টি আনসার করবে 1টি। সেখানের মধ্যে তোমরা পুরো বইটুকু করার দরকার নাই। যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন, ধারাবাহিক উপাত্ত, ব্যবধানযুক্ত উপাত্ত হোক অথবা ধারাবাহিক উপাত্ত, তোমরা এখান থেকে যেই 5টি অংশ করবা, 5টি অংশ করলে তোমরা 100% 8 16 মার্ক পাবে। 2 মার্ক যেটা জন্য প্রশ্ন আসে, এটা তোমরা তোমাদের গাইড বইতে যে সকল বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো জাস্ট কর মার্কের প্রশ্নটা একটু দেখে নিবা, যেটা এমসিকিউ তো কাজে লাগবে এবং সিকিউর কত কাজে লাগবে। আর খ এবং ঘতে যে প্রশ্নটি হবে এই প্রশ্নের জন্য মাত্র 5টা অঙ্ক করলে হয়ে যাবে, মাত্র 5টা নিয়ম করলে তোমাদের এইটা 100% কমন করবে। 2টা প্রশ্ন আসবে, 2টা প্রশ্নের মধ্যে 5টা নিয়মের বাইরে কোনো কোশ্চেন হবে না। নাম্বার 1, যে কোনো একটা উদ্দীপক ধরে তোমরা কি করবা, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করবা 1 নাম্বারটা। তারপর কি করবা, মধ্যক করবা একটা অঙ্কে। তারপর কি করবা, প্রচুরক করবা। তবে এই 3টির মধ্যে প্রথম 2টিতে বেশি ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত পদ্ধতি গড় এবং মধ্যক। প্রচুরকটা খুব রেয়ার, খুব কম আসে। তাহলে যে কোনো যেটাও প্রশ্ন, কিন্তু তোমরা দেখবা সেখানে খতে মাস্ট বি হয় সংক্ষিপ্ত পদ্ধতি গড় অথবা মধ্যক আছে 100%। নাম্বার 2, ঘ নাম্বার কোশ্চেনের মধ্যে মাঝে মধ্যে ক্ষত খর এখান থেকে যে 2টা দিয়ে দিতে পারে, আর যদি না দেয় তোমরা নিশ্চিত থাকতে পারো সেখানে হয়তো অজীব রেখা অথবা বহুভুজ থাকবে, এটা নিশ্চিতভাবে থাকতে পারবো। তাহলে যারা অন্ততপক্ষে পাস মার্কের কথা চিন্তা করো 23-এর, তাদের জন্য কিন্তু এই 5টার অংশ করাটা কিন্তু ফরজ। যে করলে তুমি অন্ততপক্ষে কত পাবা, 10 মার্ক পাবে। 23-এর বাকি আর দরকার কত, 13। এই 13 নম্বর তোমরা খুব সহজে পাবে, এইগুলো বিষয়গুলো লোকেট করো। সে 13 জন তোমাদেরকে আমি বলবো 16.1 পরিমিতি চ্যাপ্টারটা করবা। পরিমিতি থেকে প্রশ্ন হবে কয়টা, এখান থেকে প্রশ্ন হবে 2টা, কিন্তু পরিমিতি থেকে প্রশ্ন হবে কয়টা, 1টা মাত্র। অনেকে মনে করে এটা হিউজ বড় একটা চ্যাপ্টার, আসলে এত বড় চ্যাপ্টার কিন্তু করার প্রয়োজন নাই। আমরা করব কতটুকু, যে সামান্য কিছু যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো করবো। তার মধ্যে 16.1 আমি টোটালি ক্রস দিয়ে দিলাম, এটা দিব না, এটা করার দরকার নেই। যারা দুর্বল আছে তারা, যারা ভালো আছো তারা দেখবে, কিন্তু যারা দুর্বল আছো তারা এই অধ্যায়টা করার দরকার নেই। আমি এখানের মধ্যে এই 16.2, 16.3, 16.4 বাকি যে 4টা চ্যাপ্টার আছে এই অধ্যায়ে 4টা অংশ, 4টার মধ্যে একটা অংশ বাদ দিয়ে দিলাম, আর আছে কয়টা অংশ, 3টা। এই 3টার মধ্যে তোমরা দেখো 16.2 আর 16.4-এর মধ্যে কিন্তু ত্রিপল স্টার চিহ্ন দিচ্ছি। তার মানে কি বোঝাচ্ছি, যে এইবারের পরীক্ষায় 16.2 এবং 16.4 থেকে আসার সম্ভাবনা 99.99%। সেখানের মধ্যে সকল অঙ্ক করার দরকার নেই, যে কয়েকটি নির্দিষ্ট স্পেসিফিক করে দিচ্ছি সেগুলো করবে। যেমন কি 16.2-এর মধ্যে উদাহরণ 9 নাম্বার, উদাহরণ 12, উদাহরণ 14 এবং 17 নাম্বার, 4টা অঙ্ক দিছি। তার মধ্যে 12 এবং 14-এর মধ্যে গোলা করছি। বৃত্ত বরাবর দিয়ে দেওয়ার কারণ কি, যে এটা এই 2টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 12 নাম্বারটা কি জানো, ট্রাপিজিয়াম, আর 14 নাম্বারটা হচ্ছে সামান্তরিক। এই 2টো অঙ্করে ভালো করে দেখবে, তবে এই 2টো অঙ্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় পরীক্ষায়। আমার মন বলতেছে যে তোমাদের দেখবা 12 অথবা 14 থেকে একটা প্রশ্ন 100% তোমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
পাশাপাশি অনুশীলনী থেকে কত 5 এবং 14 তিনটে অঙ্ক দিয়েছি, 5, 8, 14, তার মধ্যে 5 আর 14কে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি। তাহলে এখানে মাত্র 4টা অঙ্ক দিচ্ছি কিন্তু ইম্পর্টেন্ট, বাকি এক্সট্রা আছে 3টা, মোট 4টা। এরপর আসো 16.3 থেকে মাত্র অঙ্ক দিচ্ছি 2টা, সবগুলো না, মাত্র 2টা দেখবা। কত 314 পৃষ্ঠার কাজ, অর্থাৎ ওই যে একটা বর্গক্ষেত্রের ভিতরে একটি বৃত্তের ভিতরে একটি বর্গক্ষেত্র অন্তর্লিখিত হয়েছে, বর্গক্ষেত্রের বৃত্তের পরিধি দেওয়া আছে 440 বর্গমিটার, এই জাতীয় যে অঙ্কটা, এটা তোমরা একটু করবা, কেমন? এটা হচ্ছে কাজ। আর অনুশীলনী দিচ্ছে মাত্র কত নাম্বার? 7 নাম্বার, মাত্র 2টা অঙ্ক। এখানের জন্য এই 2টা অঙ্ক, তার মানে 7 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। 16.4 উদাহরণ 29, উদাহরণ 30, উদাহরণ 31, 3টে অঙ্ক উদাহরণ থেকে দিচ্ছি। আর অনুশীলনী থেকে দিচ্ছি 11, 13, 17, 18। দেখো এখানে প্রায় 150 থেকে 200 কাছাকাছি অঙ্ক আছে, তার মধ্যে থেকে আমরা এখানে দিচ্ছি 4টা, 4 3 7, 8 9 10 11 12 13 14 15 16, মাত্র 16টা অঙ্ক দিচ্ছি। তার মধ্যে স্টার মার্ক দিচ্ছি কয়টা? 1 2 3 4 5 6, 6টা। যারা পারো না তারা মাত্র এই বৃত্ত করা 6টা করবা, আর যারা মোটামুটি ভালো আছো তারা কি করবা? তারা এইখানে যে 16টা দিচ্ছে 16টা অন্তর্ভুক্ত করে যাও। এরপরে ট্যালেন্টেড স্টুডেন্ট হিসেবে হচ্ছে আলাদা, তারা অন্যভাবে দেখো, তবে এগুলাকে প্রায়োরিটি আগে দিবা। এখান থেকে পরিধি থেকে একটা প্রশ্ন আসবে, তোমাকে মাস্ট এটা আনসার করতেই হবে। আসো জ্যামিতি, জ্যামিতিও হিউজ পরিমাণ জ্যামিতি আছে আমাদের। জ্যামিতি মোটামুটি প্রায় 1 2 3 4 5টা অধ্যায়। আমরা 5টা অধ্যায় পুরোটা আমরা করবো না, কারণ এত জ্যামিতি করার তুমি সময় পাবে না, এবং জ্যামিতিকে অনেকেই ভয় পায়। আমি তোমাদেরকে বলবো 16.3 থেকে মাত্র 19 নাম্বার আর 20 নাম্বার জ্যামিতিটা করবো। 16.3 এর 19 এবং 20 এটা অনুশীলনী, এটা অনুশীলনের 19 নাম্বার এবং 20 নাম্বারটা, এটা কিন্তু বৃত্ত করা না, এমনি জাস্ট এটা দেখিয়ে দেবা। এবার আসো 100% একটা সম্পাদ্য পাবা, 100% বলছি, এটা 100% আসবে। কোনটা কোনটা থেকে দেখো, এই সপ্তম অধ্যায় থেকে মিশ্রিত একটা সম্পাদ্য আসবে। সম্পাদ্য 2 কম ইম্পর্টেন্ট, 5 কম ইম্পর্টেন্ট, সম্পাদ্য 9 10 11, এখান থেকে 9 নাম্বার এবং 10 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। এই 9 নাম্বার এবং 10 নাম্বার হচ্ছে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত, এটা পাবে 8.5-এ, পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত। এখন প্রশ্ন করতে পারো, স্যার উদাহরণ 3 রয়ে গেছে ট্রাপিজিয়াম, সম্পাদ্য 3 কত গুরুত্বপূর্ণ, এগুলো কই? এগুলো আছে সামনে, দেখুন পাবেন। 7.1-এ 4 নাম্বার 6 নাম্বার অনুশীলনী জ্যামিতি, এটা অনুশীলনী জ্যামিতি। 7.2-এ কত নাম্বার দেখেন, এই যে উদাহরণ 3 দিয়েছে এখানে, উদাহরণ 3, এটাকে স্টার চিহ্ন মনোযোগ দিয়ে দেখেন, এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। 7.2 থেকে 17 19, এই 19 নাম্বার জ্যামিতির যে সৃজনশীলটা, এই সৃজনশীলের ভিতরে কিন্তু ট্রাপিজিয়াম আছে, এই জন্য উদাহরণ 3 দিনে এখানে অনুশীলন থেকে দিনে, আর উদাহরণ 7 দিনে, এটার ভিতরে ট্রাপিজিয়াম ঢুকিয়ে গেছে। সম্পাদ্য 3 আছে, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বারবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবেন। উদাহরণ 3 7.2 19 নাম্বার, এই দুইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, নিশ্চিত থাকবেন। এরা বারবার বলতেছি, এই দুইটা উদাহরণ 3 7.2 19 নাম্বার। এরপর আসেন অষ্টম অধ্যায়ের উপপাদ্য, সবগুলো করার দরকার নেই, আপনি যারা পারেন না তারা অন্তত পক্ষে 17 18 19 20 22 27, 17 18 19 20 22 27, তার মধ্যে এখানে স্টার মার্ক দিছে মাত্র 3টা, 18 19 আর 20, 18 19 এবং 20। 8.1 থেকে একটা মাত্র অঙ্ক করবেন, জ্যামিতি করবেন, অনুশীলনে 8 নাম্বার, 8-এর 1 থেকে 8 নাম্বার, 8-এর 3 থেকে 5 নাম্বার, 8-এর 7 থেকে 5 নাম্বার, 5 নাম্বারটা স্টার মার্ক দিছি, 8-এর 5 থেকে 18 এবং 19 নাম্বার, এই দুইটা স্টার মার্ক দিছি। তার মানে দেখেন উপপাদ্য অংশ থেকে মাত্র 6টা দিছি, 18 19 20, 8.4-5, 8.5-এর 18, 8.5-এর 19 নাম্বার। এবার আসেন 15তম অধ্যায়ে উপপাদ্য আছে, সেখানের মধ্যে উপপাদ্য 38 পিথাগোরাস উপপাদ্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। পিথাগোরাস একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। অনুশীলনী থেকে মাত্র 3টা করবে, 9 14 17, এই 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাইরে 13 আর 15 নাম্বার দেখে যেতে পারেন, তবে এই 3টা থেকে আসলে 3টা থেকে আসবে।
আমাদের এই ছিল এখানে জ্যামিতি যেটা, এই জ্যামিতি থেকে আমাদের প্রশ্ন হবে কয়টা? 3টা। তার মধ্যে বলে দিচ্ছি, সপ্তম অধ্যায় থেকে হবে একটা, অষ্টম অধ্যায় থেকে হবে একটা, এবং এই 15তম অধ্যায়ের সাথে ষষ্ঠ অধ্যায় কম্বাইন করে প্রশ্ন হবে একটা। তাহলে তোমরা দেখো এখানে পরিসংখ্যান একটা টপিকস, পরিমিতি একটা টপিকস, 2টা, জ্যামিতি একটা টপিকস, 3টা। প্রশ্ন হচ্ছে 2টা, একটা 3টা, 3 আর এখানে আছে 3টা, মোট 6টা প্রশ্ন এখান থেকে পাবে তোমরা। এখানের মধ্যে 3 অধ্যায় থেকে 3টা, এখানে আছে প্রথম অধ্যায় থেকে 2টা, দ্বিতীয় অধ্যায় থেকে আসবে কয়টা? একটা।